ওটা কোন কিতাব, ওটা কেমন কিতাব, ওই কিতাব সম্পর্কে একটাবার জেনে নেন। মুসলমান ভারতের সরজমিনে, আমেরিকার সরজমিনে, আপনার অন্যান্য চীনের সরজমিনে, এ মুসলমান রাশিয়ার সরজমিনে, এরকম করে কয়েকটি জায়গার সায়েন্টিস্টরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোরআন সম্পর্কে মন্তব্য করতে বলে, কোরআন সম্পর্কে আপনার কমেন্ট করতে বলে। তো প্রত্যেকটি জায়গার সায়েন্টিস্টরা আসার পরে বলতে আছে যে কোরআন ইজ আ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ হোল অফ দ্য ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, যেই বইয়ের মধ্যে, যেই বুকের মধ্যে, যেই কিতাবটার মধ্যে মহান সৃষ্টিকর্তা সমগ্র বিশ্বের জ্ঞানকে ভরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনকে বোঝার জন্য, ওই কোরআনকে জানার জন্য, ওই কোরআনকে আপনার পাঠ ট্রান্সলেট করার জন্য আপনাদের গ্রামে আপনার মাদ্রাসা আপনার তাজুল আউলিয়া উপহার স্বরূপ দিয়েছে। যদি আপনার চেষ্টা করেন, আপনার ঘরের সন্তানকেও আপনি পড়াতে পারেন। মুসলমান পৃথিবীর সরজমিনে কোরআন সবাই বুঝতে পারে না। কোরআনকে বুঝতে পারার জন্য এখন মানুষ আছে, আমরা বলি যে আমাদের তরজমাটা আলাদা হবে। বেরেলির সারদাস তরজমা করে, সে তরজমা আলাদা হয়, কিন্তু গুস্তাকে রাসূল যারা রয়েছে তারা তরজমা করে, তাদের তরজমা আলাদা হয়। তার কারণ হলো একটা মানুষকে যখন কালো চশমা পরিয়ে দেওয়া হয় তখন ওই মানুষটা লালটাকেও কালো দেখে, নাকি হাজরাত? যখন কোনো মানুষকে কালো চশমা পরিয়ে দেওয়া হয় ওটাকে লাল দেখাবেন, ওই ব্যক্তিটা লাল দেখবে না, ওই ব্যক্তিটা কালোই দেখবে। ওই ব্যক্তিটাকে যখন সাদা দেখাবেন ওই ব্যক্তিটা সাদা দেখবে না, ওই ব্যক্তিটা আপনার কালোই দেখবে। ওই ব্যক্তিটাকে সবুজ দেখাবেন তো সবুজ দেখবে না, আপনার সেটা কালোই দেখবে। তার কারণ হলো যে চশমাটাই পরে আছে কালো, চশমাটাই পরে আছে কালো, চশমাটাই পরে আছে কালো। মুসলমান কোরআনের তরজমা করে, কোরআনের তরজমা করে তো নবীর শানকে কমাতে চাই, নবীর শানকে কমাতে চাই, নবীর শানকে কমাতে চাই। কিন্তু আল্লাহ পাক বলে, ওরে বান্দা আমি তোকে সৃষ্টি করেছি, সৃষ্টিকুলের সেরা বানালে কি হবে, কিন্তু তোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ, তুই যার শানকে কমাতে চাস আমি আল্লাহ বহু আগে ও নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন বলতে আছে ওরা ফাআনা লাকা যিকরাক, এ মেরে প্যারে মেহবুব आपके लिए आपके शान और मान को मैंने बुलंद कर दिया। নবীর শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওই কালো চশমাধারী নবীর শান কমাতে চায় কিন্তু কখনোই সে কমাতে পারে না। আরে পারবে কি করে? সে যখন আপনার কোরআন পড়তে যায় সে ওই কালোটাই দেখে। যদি কোরআনকে বুঝতে হয় তাহলে সিদ্দিক আকবরের প্রেমের দরকার আছে, যদি কোরআনকে বুঝতে হয় তো হযরতে উমরের প্রেমের দরকার আছে, যদি কোরআনকে বুঝতে হয় তো হযরতে ওসমান গনির প্রেমের দরকার আছে, যদি কোরআন বুঝতে হয় তো হযরতে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারের প্রেমের দরকার আছে। আরে যদি কোরআন বুঝতে হয় তো হযরতে কালো হাবশি বেলালের আপনার প্রেমের প্রয়োজন আছে। যদি ওরকমটা প্রেম অন্তরে জাগা দিতে পারে তো কোরআনও বুঝতে পারবে, হাদিসও বুঝতে পারবে। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান যদি কোরআন বুঝতে হয় তাহলে কালো হাবশি বেলালের প্রেমের দরকার আছে। যদি প্রেম ওরকম হয়ে যায় তাহলে কোরআনের প্রত্যেকটি পাতায় নবীর শান দেখতে পাবে, প্রত্যেকটি হরফে নবীর শান দেখতে পাবে, প্রত্যেকটি সেন্টেন্সে নবীর শান দেখতে পাবে। আর শান শুধু শান নয়, আলা শান দেখতে পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, আর যদি তার অন্তরে নবীর প্রেম না ভরা থাকে, তার অন্তরে যদি নবীর ভালোবাসা না ভরা থাকে, তার অন্তরে নবীর প্রেম ভরা না থাকে, তাহলে প্রত্যেকটি হরফে ওই আবু জেহেলের মতো কালো চশমাধারী দেখতে পাবে। ওর চাইতে বেশি কিছু বুঝতে পারবে না, ওর চাইতে বেশি কিছু জানতে পারবে না। হয়তো আপনারা মনে করবেন একজন মানুষ মাদ্রাসায় পড়লো মুফতি হয়ে গেল, একজন মানুষ মাদ্রাসায় পড়লো কারি হয়ে গেল, একজন মানুষ মাদ্রাসায় পড়লো আলিমে দ্বীন হয়ে গেল। মুসলমান শরীয়তের আলিম হলে কোনো দাম নাই। কোন ব্যক্তি যদি শরীয়তের আলিম হয় সেটা হবে শুধুমাত্র থিওরি, আর ওই ব্যক্তিটা যদি আপনার প্র্যাকটিক্যাল আলিম হতে চায় তাহলে সেই ব্যক্তিটাকে আপনার শরীয়ত নয় হাকিকতে আলিম হতে হবে। আর ওই হাকিকত আলিম যদি কোনো ব্যক্তি হতে চায় তো শুধু মাদ্রাসায় পড়লে সে আলিম হওয়া যায় না।
হাকিকাত আলিম যদি হতে চায় তাহলে সেই ব্যক্তি মাদ্রাসাতে ডালার ভাত খেয়ে হয় না। হাকিকাত আলিম হতে গেলে যারা আল্লাহওয়ালা ওই আল্লাহওয়ালার সহবাতে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, উল হে নবী আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও তো নবী আমার বলতে আছেন ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমাকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহকে প্রেম করা হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন আল্লাহর সঙ্গে কোন বান্দার প্রেম হয়ে যায়, আল্লাহর সঙ্গে কোন বান্দার মোহাব্বত হয়ে যায়, আল্লাহর সঙ্গে কোন বান্দার আপনার লাভ হয়ে যায় তো আল্লাহ পাক খালিকে কায়নাত বলে, বান্দা আমি হলাম গফফার, আমি হলাম সত্তার, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম রাজ্জাক, আমি আল্লাহ পাক খালিকে কায়নাত তোমার পাহাড় সমতুল্য গুনাহকে আমি নিমিষে maaf করে দেব, তুমি বুঝতেই পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামণিকেরা, ও জওয়ান যুবকেরা, দুনিয়ার সরজমিনে মা অপেক্ষা যাকে ভালোবাসতে হবে, মা অপেক্ষা যাকে প্রেম করতে হবে, বাবা অপেক্ষা যাকে ভালোবাসতে হবে, বাবা অপেক্ষা যাকে প্রেম করতে হবে, বিবি অপেক্ষায় যাকে প্রেম ভালোবাসতে হবে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন মা আমিনার লাগতে জিগার, মা আমিনার নয়নতারা, আব্দুল মুতালিবের জিগার পারা, হযরতে আব্দুল মুতালিবের জানের টুকরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আকা আলাইহিস সালাতু তাসলিমকে যদি জান অপেক্ষা ভালোবাসা যায়, যদি প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসা যায়, যদি সন্তান সন্ততি অপেক্ষা বেশি ভালোবাসা হয়ে যায় তাহলে দুনিয়া আপনার হয়ে যাবে, আখিরাতও আপনার হয়ে যাবে। মুসলমান আজকে যে মেলা হতে আছে, হয় না মেলা? মেলা হয় না? এই মেলাতে কেমন হবে জানেন? আজকে কিছু আপনার আকাশ হোসেন আর বাতাস খাতুন এসেছে। যদি বাতাস খাতুন না আসে তো আকাশ হোসেন আসবে না। আর ওই বাতাস খাতুন ঠিক ফোনটাকে নিয়ে আপনার ফোনে বলে দিয়েছে, জানু কালকে তো মেলা হবে, তুমি একটু দেখা করিও। আর কি করেছে ওই আকাশ খাতুন আর বাতাস আপনার আকাশ হোসেন আর বাতাস খাতুন এই মেলাতে ঘোরাঘুরি করছে। যদি ধরতে পারে তো ধনঞ্জয়, আর না ধরতে পারলে তাহলে এনজয়ের খাতায় চলে যাবে, না ধরতে পারলে এনজয়ের খাতায় চলে যাবে। মুসলমান বিরাদার কি আর বলবো, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার যে আপনার আজকে মেলা দিয়েছে, আপনার হয়তো যারাই দিয়েছে এই জালসার সঙ্গে সঙ্গে মেলা আপনার এই নেকি করতে গিয়ে গুনাহ ছাড়া আর কিছুই না। নেকি করার জায়গাতে এটা গুনাহ ছাড়া আর কিছুই নয়। এ মুসলমান বিরাদার চেষ্টা করবেন এইসব হারাম কাজ থেকে নিজেকে বাঁচানোর, তাহলে আপনি ওই যতটুকু নেকি করেছেন ওই নেকিটাও বিফলে চলে যাবে। ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, আজকে যে জায়গায় আপনি আমি হাজির হয়েছি, আজকে যে জায়গায় আপনি আমি উপস্থিত হয়েছি, এটা যে কোনো জায়গা নয়, এটা কোনো মোল্লার সভা নয়, এটা কোনো মোল্লার সভা নয়, এটা এই চাঁদপাড়া গ্রামের কোনো মানুষের দেওয়া আপনার কোনো সভা নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহর সভা। এই সভাতে সবাই আসতে পারে না, যাদেরকে মদিনাওয়ালা ডাক দেয় একমাত্র তারাই আসতে পারে। ও আমার সোনামানিকেরা, আজকে সুযোগ পেয়ে গেছে, আজকে একটা সুযোগ পেয়ে গেছে, এই সুযোগের অপব্যবহার করবেন না। মুসলমান এতদিন হয়তো নামাজ আপনি পড়েননি, এতদিন হয়তো রোজা করেননি, এতদিন হয়তো মসজিদ মুখী হননি। ও আজকে আলে রসুলের চেহারা দর্শন করার পরে নিজের সাগিরা গুনাহকে ঝরাবেন, আর গুনাহকে ঝরার সঙ্গে সঙ্গে নিজে ওয়াদা করে নেবেন, আরে মন এতদিন হয়তো আল্লাহকে ডাকিস নাই, এতদিন হয়তো রোজা করিস নাই, এতদিন হয়তো নামাজ পড়িস নাই, আরে মন আজকে আলে রসুলের চেহারা দেখতে আছে চোখ, আর এই আলে রসুলকে সামনে রেখে আমি পড়ে নিতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় কলেমাটা পড়ে নিয়ে নিজের পরিবর্তন যদি ঘটিয়ে নিতে পারে, আজকের জলসা
জলসা কামিয়াব হয়ে যাবে, আপনাদের হাজিরি কামিয়াব হয়ে যাবে। আজকে আপনার ফ্যান থেকে বাইরে হয়ে, ফ্যান থেকে বাহার হয়ে এখানে বসাটা, এসি থেকে বাইরে এসে বসাটা আপনার আমার সার্থক হয়ে যাবে। ও যুবক, বলার কথা হলো এটাই, সময় হয়েছে পরিবর্তন হওয়ার, সময় হয়েছে আল্লাহকে ডাকার, সময় হয়েছে আল্লাহর রাসূলকে রাজি করার। যদি আজকের দিনটাতে আপনি এই জায়গা থেকে কিছু তোহফায়ে আনমোল নিয়ে যাওয়ার পরে নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন, কসম খোদার বলি রাত জেগে জলসা শোনাটা কামিয়াব হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद जो नबी का वफादार है, हश्र में वो मचल जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। हाथ उठिए बोलें या रसूल अल्लाह के जो नबी का वफादार है, हश्र में वो मचल जाएगा। कि जो नबी का वफादार है, हश्र में वो मचल जाएगा। मुस्तफा का जो गादार है, मुस्तफा का जो गादार है, ओ जहन्नम में जल जाएगा। मुस्तफा का जो गादार है, ओ जहन्नम में जल जाएगा। मोहब्बतेर साथे बोले सुभान अल्लाह। कि नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हामी वहाँ। कि नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हामी वहाँ। कि नफ्सी नफ्सी का होगा समा, कोई होगा न हामी वहाँ। ऐसे में आएंगे मुस्तफा, ऐसे में आएंगे मुस्तफा, ऐसे में आएंगे मुस्तफा, पूरा नक्शा बदल जाएगा। जो नबी का वफादार है, जो नबी का वफादार है, हश्र में वो मचल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবক, আজকে হয়তো এই জায়গাতে আপনি আমি উপস্থিত হয়েছে, নবীর মোহাব্বতে উপস্থিত হয়েছে, আলে রাসূলের মোহাব্বতে উপস্থিত হয়েছে, আলে নবীর মোহাব্বতে উপস্থিত হয়েছে। ও যুবক, আমাদের অন্তর জানে আমরা নবীকে কতটা ভালোবাসি, আমাদের অন্তর জানে নবীর আলো আওলাদকে কতটা ভালোবাসি। ও যুবক, আল্লাহর নবীর প্যারা সাহাবীকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর প্যারা সাহাবীকে লক্ষ্য করে দেখুন, যে ওই সাহাবী রাসূল নবীর আলো আওলাদকে যদি পেয়ে গেছে তো কতটা মোহাব্বত করেছে, কতটা প্রেম করেছে। আল্লাহর নবীর একজন প্যারা সাহাবী যার নাম হলো হযরতে রবি বিন সুলাইমান। কি নাম বললাম?
হযরতে রবি বিন সুলাইমান উনি একদিন 4000 টাকা জোগাড় করার পরে মক্কা মুআজ্জামা যেতে আছে হজ করার জন্য। ইসলামে হজ করা তো ফরজ, কিন্তু এখনকার দিনে ওই আপনার মক্কা মুআজ্জামা যাওয়ার পরে সে আপনার এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যায়, হয় না? এ ভাইরাস নাই। এ মুসলমান আপনাদের থেকে দূরে হবে, আমাদের কাছে বর্ধমানে এক পেট মোটা ডাবচোর ইয়াসিন আছে, চিনেন ওকে? ডাবচোর মাদ্রাসা লাইফটা চুরি করে কাটিয়েছে, আর ওই যতদিন চুরি করে আছে ওই চুরির গল্পটা শুধু স্টেজে এসে বলে দেয়। আর ওর মতো কিছু পাগল আছে, ওই পাগলরা পয়সা দিয়া লিয়ে আসে, আর ওই আপনার চুরির গল্পটা শুনে হাদিস ও কোরআন তো আর শোনায় না, ওই চুরির গল্পটা শোনায়। এ মুসলমান বেরাদার, তো ওই যে আরেকজন আছে রাজমিস্ত্রি, কলকাতার ওই সাইডে বাড়ি। রাজমিস্ত্রি করতে করতে বাংলা কয়েকটি বই আপনার মালদা থেকে কিনে ওই 4 দিন 5 দিন পড়িয়া ওই জালসা করতে শুরু করেছে। ওর থেকে সমাজের কল্যাণ হবে? বলেন কল্যাণ হবে? আপনারা হয়তো বুঝতে পারলেন না। হয়তো মালদাতে একটা ডাক্তার আছে, আমাদের রামপুরহাট থেকে ট্রান্সফার হয়েছে, ডাক্তার সব্যসাচী চক্রবর্তী, ল্যাপ্রোস্কোপিক সার্জন। আপনার স্ত্রীকে লিয়া ওর কাছে গেছেন, যাওয়ার পরে উনি বললেন যে ইউএসজি করতে হবে। ইউএসজির কথাটা যখন বললেন তখন আপনি ইউএসজি করার পরে দেখলেন যে আপনার স্ত্রীর পেটে বড় অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, আপনার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল যে আপনার তাড়াতাড়ি অপারেশন না করলে বিবি বাঁচা যাবে না। সেরকম যদি বিবির প্রেমিক হন তাহলে বলবেন যে ডাক্তার সাহেব যা করেন তা করেন, আপনার ট্রিটমেন্ট করতে হবে না, বিবি চলে যাক, আর একটা ধরে আলিব। আর যদি সত্যিকারের বিবিকে ভালোবাসেন তাহলে কি বলবেন, তাড়াতাড়ি অপারেশন করেন। এ মুসলমান, কিন্তু আপনার হচ্ছে আর্থিক অবস্থা খুব শোচনীয়। আপনি গেলেন আর যাওয়ার পরে বললেন ডাক্তার কত টাকা লাগবে, ডাক্তার বলল 20,000 টাকা আপনি অ্যাকাউন্টে আপনার জমা করেন হসপিটালে, তবে আমি অপারেশন করব, না হলে করব না। আপনি বলছেন ডাক্তার 20,000 টাকা দিতে পারবো না, কিছু কমে হবে না? তখন ডাক্তার বলতে আছে কমে হবে না কেন, আপনার খুব তাড়াতাড়ি আরো কমে হবে, কত টাকায় না তো 220 টাকায়। ডাক্তার কথা শোনার পরে আপনার মাথায় হাত, 20,000 টাকা না হলে অপারেশন হচ্ছিল না, এখন আবার 220 টাকায় হয়ে গেছে, ডাক্তার কি ব্যাপার? তখন ডাক্তার বলতে আছে আপনি বাড়ি যান, 220 টাকা নিয়ে এটা মাদ্রাসার জন্য, তো মাদ্রাসার জন্য না মসজিদের জন্য? হযরত মসজিদের জন্য। আপনি বাড়ি চলে যান, 220 টাকা লিয়া আপনার রথবাড়িতে চলে যান, ওখানে যেখানে ডাক্তারির কিছু বই পাওয়া যায় ওখান থেকে কিনে বাড়িতে কিছু সামগ্রী কেনার পরে ওই মেডিকেল সামগ্রী কিনে বাড়িতে আপনার বিবির অপারেশন করেন, তাহলে আপনার টাকাই লাগবে না, সব টাকা বেঁচে যাবে। বলেন রুগী বাঁচবে? বলেন রুগী বাঁচবে? যদি না পড়ে ডাক্তার হওয়া যায়, অপারেশন করা যায়, যেমন রুগী বাঁচে না, সেই রকম হাদিস কোরআন না জেনে কারণ ইমানি ট্রিটমেন্ট করতে গেলে ওই ইমানই চলে যাবে, রুগী তো দূরের কথা, আপনার এ জগৎও খারাপ হবে, তার জন্য ও জগৎও খারাপ হবে। ওই সব মানুষ থেকে দূরে থাকবেন, ওরা কিছু পায় না, শুধু আপনার নিজের গল্প বলে বেড়ায়। এ মুসলমান বেরাদার, কিছুদিন আগে এত বাজে কথা বলেছে যে আপনার কি আর বলবো আপনাদেরকে। তো যাই হোক, আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরত রবি বিন সুলাইমান উনি রাস্তা দিয়ে যেতে আছেন, যা আপনার 4,000 টাকা পয়সা লিয়া পকেটে ভরে উনি যেতে আছেন। আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরত রবি বিন সুলাইমান হজ করার জন্য যখন যেতেছিলেন, রাস্তায় দেখে একজন মহিলা, যে মহিলাটা বোরখা পরে আছে, বোরখা পরিধান করার পরে একটা মরা দুম্বা পড়ে আছে, ওই দুম্বাটার গোশতকে কাটে আর তার থলের মধ্যে ভরে, মরা দুম্বাটার গোশত কাটে তার ঝোলার মধ্যে ভরে নেয়। ও যুবক, আপনার আমার মতো যদি মানুষ হতো আমরা এড়িয়ে চলে যেতাম, কিন্তু কোন রকমের খোঁজ রাখতাম না। আল্লাহর নবীর প্যারা সাহাবীর আদর্শের দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহর নবীর প্যারা সাহাবে হযরত রবি বিন সুলাইমান ওই জায়গাতে যাওয়ার পরে ওই মহিলাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, বলে মা
জননী গো, তুমি বলে দাও তুমি মরা দুম্বার গোশত গুলাকে তুমি কেটে কেন ভরতে আছো? মহিলা বুরখা পরে আছে। মহিলা বলে, ও রবি বিন সুলেমান, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার বাড়িতে 3 জন কন্যা রয়েছে। 3 জন কন্যা কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, কয়েকদিন ধরে ক্ষুধার্ত রয়েছে বলে আমি তাদের মা জননী, তাদের দুঃখ সহ্য করতে পারলাম না, তাদের কষ্ট সহ্য করতে না পেরে আজকে বাড়ি থেকে বার হলাম যে আজকে যেখানেই পাবো ওই কন্যাদের জন্য খাবারের ব্যবস্থা করব। ও যুবক, মা জননী পৃথিবীর সরজমিনে মা কতই না কষ্ট সহ্য করে, মা কতই না দুঃখ সহ্য করে। মা জননীরা 10 মাস 10টা দিন পেটে লাথি খায়, পেটে আপনার গুতা খাওয়ার পরে ওই সন্তানকে আপনার পৃথিবীতে আনার ব্যবস্থা করে। জানে যে মরণ সমান কষ্ট রয়েছে, কিন্তু কোন মা সন্তান নিতে দ্বিধা করে না। কোন মা সন্তানের জয়ে ব্যথা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট হয়, এটা জানার পরে মা জননীরা ওই মা হতে দ্বিধা করে না। ও যুবক, ওই মা জননীরা সন্তানের ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে যখন শীতের সময় হয়, আপনার সন্তান ওই সন্তানটা পিশাব করে, মা জননী ডান দিকে শুইয়ে দেয়। ডানের যখন আপনার আঁচল ভিজে যায়, বাম দিকে শুইয়ে দেয়, বাম দিকটাও ভিজে যায়। ওই মা জননী শীতের রাত্রিতে আপনার সন্তানটাকে সুস্থ রাখার জন্য, আপনার সন্তানটাকে ঠান্ডা থেকে সুরক্ষা রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য, ওই সন্তানটাকে ভালো রাখার জন্য ওই জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে সন্তানকে কোলের ওপরে ঘুম পাড়ায়। ওই মা জননীরা কতই না কষ্ট সহ্য করে, ওই মা জননীরা কতই দুঃখ সহ্য করে। ওই জনম দুঃখিনী মা 3 দিন ধরে কয়েকজন কন্যা ক্ষুধার্ত রয়েছে বলে তারা চলে এসেছে মা জননী যে একটা খাবারের ব্যবস্থা করতে হবে। ও যুবক, ওই কন্যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মরা দুম্বার গোশত কাটতে আছে। সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে বলে মা মরা দুম্বার গোশতটাকে কেটে দিতে ভরতে আছে। রাবি বিন সুলেমান গেল, জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? বলে সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে। ও যুবক, হযরতে রাবি বিন সুলেমান বলে, তোমার কি স্বামী নাই? স্বামী নাই। ওই মা জননী চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলে, ওগো রাবি বিন সুলেমান, আমার স্বামী অমুক যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধে গিয়ে ইন্তিকাল করে গেছে, ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরতে রাবি বিন সুলেমান বলতে আছে, ওগো মা জননী, তুমি তো ভালো করে জানো মা যে যখন কেউ শহীদ হয়ে যায় ওই শহীদদের বিবিদের জন্য দেশের বাদশা রয়েছে, ওই বাদশা খাবারের ব্যবস্থা করে, ওই বাদশা কাপড়ের ব্যবস্থা করে, ওই বাদশাটা এমনকি থাকার জন্য জায়গা পর্যন্ত দিয়ে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে বলেন কে জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। আর দিও না কষ্ট দুঃখ মায়ে
জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওগো মা হলো এক এমন রতন বিষে যার নাই তুলনা। মা হলো এক এমন রতন বিষে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ওরে মায়ের পা কদমে পাওয়া যায়, ওরে মায়ের পা কদমে পাওয়া যায় জান্নাতের নিশানে। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, হযরতে রাবী বিন সুলাইমানকে ওই মহিলা আপনার কান্না করতে করতে বলে, ওগো রাবী বিন সুলাইমান, আমি সমস্ত খবর জানি। আমি জানি যে দেশের বাদশা খাবার বহন করে। আমি জানি যে দেশের বাদশা যিনি, সে আবার থাকার জন্য জায়গা দিয়ে থাকে, পরার জন্য বস্ত্র দিয়ে থাকে। কিন্তু রাবী বিন সুলাইমান, আমি ওই মহিলা নয় যে আমার জন্য নেওয়া জায়েজ হবে। আমি সেই ঘরের সন্তান জিনাদের বাবা হলো দোনো জাহানের বাদশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা বিন সুলাইমান, তুমি ভালো করে তো জানো আলে রাসূলের জন্য সাদকা খাওয়া যাবে না, আলে রাসূলের জন্য ফিতরা খাওয়া যাবে না। ওগো রাবী বিন সুলাইমান, আমি সমস্ত কিছু খবর জানার পরে আমি এ জায়গায় এসে উপস্থিত হয়েছি বলে আমি আমার কন্যাদের জন্য খাবার জোগাড় করতে আছি। রাবী বিন সুলাইমান যখনই জানতে পারলো মহিলাটা অন্য ঘরের মহিলা নয়, আইরে গাইরে নাত্য থাইরের ঘরের মহিলা নয়, এই মহিলাটা হলো আলে রাসূল নে, এই মহিলাটা হলো নবীর ঘরের কন্যা, এর জন্য যখন সাদকা খাওয়া যাবে না এটা জানার পরে আলে রাসূল মরা দুম্বার গোস্ত খেতে আছে। আমি যদি এই সময় আলে রাসূলের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি রাবী বিন সুলাইমান কবে নিজেকে পরিবর্তন করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ যদি আলে রাসূলের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি কি করে কবে দাঁড়াবো? হযরতে রাবী বিন সুলাইমান যখনই 4000 টাকাটাকে বার করলো, বার করার পরে বলে, ওগো মা জননী, তুমি এই টাকাটাকে নাও মা, আর নেওয়ার পরে তোমার কন্যাদের মুখে খাবার তুলে দাও, তোমার কন্যাদের মুখে খাবার তুলে দাও মা, তুমি তোমার ইচ্ছা মতো বাজার করো মা, আমি তোমাকে খুশি হয়ে দিতে আছি। রাবী বিন সুলাইমানের কথা শোনার পরে ওই আপনার আলে রাসূল নে, ওই আপনার নবীর ঘরের কন্যা বলতে আছে, ওগো রাবী বিন সুলাইমান, এই টাকাটা তুমি যে কাজের জন্য বেরিয়েছো তুমি তোমার কাজটাকে পূর্ণ করো, তুমি তোমার কাজটাকে সাকসেস করো, আমি তোমার টাকা নিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার, ওই আলে রাসূল, ওই নবীর ঘরের সন্তান, ওই নবীর ঘরের আওলাদ, ওই নবীর ঘরানা আজকে মালদার সরজমিনে উপস্থিত, আজকে মালদার বুকে উপস্থিত হয়েছে। আজকে যদি বদলাতে না পারবেন তো কবে নিজেকে বদলাবেন? আজ যদি নিজেকে পরিবর্তন না করবেন তো কবে পরিবর্তন করবেন? ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, হযরতে রাবী বিন সুলাইমান বলে, ওগো মা জননী, যে নবী
নবীকে রাজি করার জন্য, যে রাসূলকে রাজি করার জন্য, যে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে রাজি করার জন্য আমি বাড়ি থেকে বার হয়েছি। বার হওয়ার পরে আমি হজ করতে যাব মনে করেছি। আমি হজ করতে যাওয়ার সময় যখন রওজায়ে মুস্তাফার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাত ও সালাম পড়ব, আমি সালাত ও সালাম পড়ব, আমি সালাত ও সালাম পড়ব, ওই সময়ে নবীর সামনে দাঁড়াবো কেমন করে? রাবি বিন সুলাইমান ওই নবীর ঘরের কন্যার দুঃখটাকে দেখার পরে নিজে টপ 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 করে কান্না করে, নিজে টপ 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 করে কান্না করে, আর চোখ দিয়ে পানি বার করে বলে, ওগো মা জনরে, আজ যদি তোমার মুখে হাসি না ফোটাতে পারি, আজ যদি তোমাকে খুশি না করতে পারি, আজকে তোমাকে যদি কোনো কিছু না দিতে পারি, তাহলে তোমাদের বাবা নবী আমার কি করে রাজি হবে? নবী হয়তো আমাকে যখন বলবে, ওগো আমার সাহাবী, আজকে তুমি হয়তো রাজি করার জন্য আমার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সালাম দিতে আছো, আজকে হয়তো আমাকে খুশি করার জন্য আমার উপরে সালাত ও সালাম পড়তে আছো, ওগো আমার সাহাবী, আমি তোমার উপরে কি করে খুশি হতে পারি যেখানে আমার কন্যা কান্না করে, যেখানে আমার কন্যার চোখ দিয়ে পানি পড়ে? হযরতে রাবি বিন সুলাইমান বলে, ওগো মা জননী, আজকে যদি তুমি না খুশি হও, তোমাকে না খুশি করতে পারি, তাহলে তোমার বাবা পর্যন্ত খুশি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আলে রাসূলকে খুশি না করতে পারি তো স্বয়ং রাসূল পর্যন্ত খুশি হবে না। যদি আলে রাসূলকে সম্মান না করতে পারি তো স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত আপনার খুশি হবেন না। মুসলমান বিরাদার, ওই আলে রাসূলকে মুহাব্বত করুন, ওই আলে রাসূলকে প্রেম করুন, ওই আলে রাসূলকে ভালোবাসুন। আর যার চাই ওদের চাইতেও, মার চাইতেও, বাবার চাইতেও, নানা নানির চাইতেও বেশি যাকে ভালোবাসবেন তিনি হলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলি না বাপ, হাদিস বলে, কিতাবের নাম বুখারী শরীফ, ওই বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড বাবুল ঈমানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুমিনদের খাতায় উঠবে না, তোমার নামটা ততক্ষণ পর্যন্ত মুত্তাকির খাতায় উঠবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্ততি অপেক্ষা, তোমার বিবি অপেক্ষা, তোমার মা অপেক্ষা, তোমার বাবা অপেক্ষা, তোমার সম্পদ অপেক্ষা, এমনকি তোমার জান অপেক্ষা আমি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবা ও যুবক, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকি হতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মুত্তাকি হতে হয়, যদি মুমিন হতে হয়, যদি সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম হতে হয়, যদি মুসলমান হতে হয়, তাহলে আপনার নবীকে ভালোবাসতে হবে। এই জন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবা, পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারবা। আল্লাহ বলতে আছে, তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান না হতে পারবা, আর যতক্ষণ না মুমিন না হতে পারবা। আর দয়ার নবী বলতে আছে, যদি মুমিন মুসলমান হতে চাও তাহলে স্বয়ং আমি রাসূলুল্লাহকে সমস্ত কিছু অপেক্ষা ভালোবেসে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।